আর বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়, এখনো সেই নীল যমুনায়, এখনো সেই নীল সেই ছলনায় কদম তলায়, আর সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে। বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আর অষ্ট সখীর শিরোমণি রাধা রানী যে। বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি। এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই আবার রাখাল সনে কোলাকুলি, আর রাখাল সনে কোলাকুলি কৃষ্ণ করে রে। বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমার আশা ছিল মনে মনে, আমার আশা ছিল
ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে, আর ভবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাঁধনে। বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশি বাজে রে। নকুল দত্ত হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম পাগলা রাজিন্দির পাগলার ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। এই জীবের যাহা কিছু প্রয়োজন ছিল, আমার মহাপ্রভু জগৎ মাঝে তাহা দিয়ে গেল। এই মধুর হরি নাম দেখো জীবের প্রয়োজন ছিল, জীবের দ্বারে দ্বারে গিয়ে সেই প্রেম বিলাইয়া দিল। আর নিত্যানন্দ পারের দায়িত্ব যখন নিল, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি হরি বল, হরি বল। নিত্যানন্দ বাহু তুলে ডেকে ডেকে কয়ে, পাপের বোঝা দে আমাকে নিলামের সময়। হরি নাম করতে করতে পার হয়ে যাবি, একটু মনে মনে তোরা চিন্তা যখন করবি। হরি নাম মহাপ্রভু দেখো জগৎ মাঝে দেয়, আর পারের দায়িত্ব নিত্যানন্দ নিল যে দফায়। কিন্তু এরপরেও হরিগুরু চাঁদের আসতে হলো কেন, ব্যাখ্যা করে বুঝাইও তুমি সভ্য স্বভাব। হরিগুরু চাঁদ জগৎ মাঝে কিবা এসে দিল, ব্যাখ্যা করে সেই কথাটি আমায় খুলে বলো। অশ্বিনী ঘোষার গানে দেখো দেখিবারে পাই, মতুয়ারা কিভাবে চলবে বলি যে সবাই, কিভাবে হরি নাম করবে বলি সবার ঠাই। একান্তে সারা দেখো কোনো কায়দা বটে নাই। শোনো, আমার কাছে প্রশ্ন, এই মতুয়ারা অশান্ত ভাবে নাম করে কেন? এদের ভিতর শান্ত ভাব নাই যে কখন? দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসলে এসে বুঝাইয়া দিও। শোনো 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 গোসাই, আমার কথা লবে, ভালোভাবে আসলে এসে বোঝাইয়া দিবে। হরিগুরু চাঁদ জগৎ মাঝে যখন এতে এলো, গারস্থ প্রশস্ত জগৎ মাঝে দিল। গঙ্গা কাশী নিশান নিয়ে হরিনাম করে, হরিনাম করে দেখো তারা প্রেমেতে ভাসে। শোনো 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 আমি বলি তোমার ঠাই, এই হরিনাম ছাড়া দেখো আর কোনো গতি নাই। কিন্তু গঙ্গা কাশী নিশান নিয়ে হরিনাম করে, আর খিচুড়ি খায় দেখোই না, করে না কোনো প্রকারে। এই খিচুড়ি খাওয়া ধর্ম হরিগুরু চাঁদ দিয়ে গেল কেন, ব্যাখ্যা করে বুঝাইও তুমি সত্য সব অবস্থান। তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তবে আর বেশি কথাই আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে সেই জন সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। শোনো বাবা, শোনো শোনো শোনো, তুমি আমার কথা লবে, ভালোভাবে আসরে এসে বোঝাইয়ে দেবে। যে কয়েকখানি প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। মহাপ্রভু যে হরিনাম দিয়েছে, এইটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক। এই হরিনাম অশ্বিনী ঘোষাল লিখেছে হরিনামের মাহাত্ম্য। আনন্দে লৌরে মধুর হরিনাম, আনন্দে লৌরে কোন জায়গায় যে হরিনাম। সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে, ঢেউ খেলা মন বিশ্রাম। আনন্দে
হতে বড় হরির নাম। হরি হতে বড় হরি নাম। আর হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরির নাম। হরি হতে বড় হরি নাম। ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে সেই অভিরাম। আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম। আর হরি নাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু, তাহলে পুরে বনস্কাম। হায় গো তাহলে পুরে নমস্কার। হরি নাম সুধা সিন্ধু আর পান করলে তার এক বিন্দু, তাহলে পুরে বনস্কাম। হায় গো তাহলে পুরে নমস্কার। ওরে নামে পুলকে গোলকে যাবি, গোলকে যাবি, আর পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধে শ্যাম। আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম। আর ছিল নাম অনর্পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম। ছিল নাম অনর্পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম। নামে জগাই মাধাই তোরে গেল, জগাই মাধাই তোরে গেল, প্রাপ্ত হলো মোক্ষধাম। আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম। হরিনাম মহা ঔষধি, পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। হায় গো ভবব্যাধি হইবে নামে দান করিবে প্রেমানন্দ, ওরে নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম, আরো দিল রে মধুর হরি নাম। আর নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ধরা ধাম। এবার অশ্বিনীর মন হরি বল, অশ্বিনীর মন হরি বল, মধুর নামে হোসনে বাম। যেভাবে কৃষ্ণপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে পাগল আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়, সেই ভাবে থেকে থেকে বলে যাবো তারে। এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তো আসিন যারা ভক্ত আনন্দন করে যাই, সবার চরণ আমার আলোচনা করে রেখে দেবে আপনার চরণের পরে। এই পর্যন্ত আমার আসল সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাইকে। হরি বল। হ্যালো চেক। তোরা কে যাবি
গৌর ঘাটে আয় চলে অসখী সকলে যায় সবে মিলে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কলমে কে যাবে গৌর ঘাটে যেদিন গৌর চাঁদোদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিললে ও যেদিন গৌর যেদিন গৌর চাঁদোদয় দেশে গৌর প্রেমের বন্যা নিত্যানন্দ প্রেমের শত লাস্টে ট্রাভেলিং হচ্ছে বহিতেছে অবিরত ওরে দুঃখিতা পিছিল যত দুঃখিতা পিছিল যত ভাষাইল এক কালে কে যাবে গৌর ঘাটে ও যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতামানাই কলসে কলসে অচ্যুতানন্দ খায় সে বসে সীতামার কোলে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতামানাই কলসে কলসে অচ্যুতানন্দ খায় সে বসে সীতামার কোলে আরে ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপাদি একসাকা আর কারো নয় লেখা জোকা আর কারো নয় লেখা জোকা পাথারে সাঁতার খেলে কে যাবে একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসে শাশুড়ি বুড়ি তোরা সে পালাই ডোলে আরে পলাইয়ে কি বাঁচতে পারে ডুবালো জগামা ধারে
ডুমুর ঘাটে আয় চলে একদিন পাক পরে কাটোয়ার ঘাটে হা 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 হরে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদা বড়ি তটে বিদ্যানগর ঢেউ খেলে খেলে একদিন পাক পরে পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে বান্ডেকে রসরাজ সিংহ জুয়ার দিল রামানন্দ দুবার রামানন্দ ষাটি বাচ্ছে মকরন্দ 60 বৎসর মকরন্দ ভাঙন লাগলো মুখ করে কে যাবে ঘাটে আয় চলে আয় কে যাবে ডুমুর ঘাটে আয় চলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই রানী প্রেম বর্ণনায় ভাষায় রমণী হীরামন্তাই ঝাপ দিলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরামন্তাই ঝাপ দিলে দুবুল গোলক চাঁদের তরি তারকের বিলম্ব ভারী দুবুল গোলক চাঁদের তরি আমার তারকের বিলম্ব ভারী ও মহানন্দ কয়াল ডুবে মরি সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান সংবাদ তরি কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে সাকার নিরাকারে আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণতি জানাই আমার গোলক তারক মহানন্দ এসে দাও হৃদয়ে আনন্দ আমি অজ্ঞান অভাজন গান গাবে সে মোর ভিতরে ভক্তি কুসুম ফোটাও হৃদ মাঝারে দেহ তরি ছেড়ে দিলাম ধরিরা তুলো চরণ ভাবুক প্রেমিক কবি অশ্বিনী তোমাকে শ্রেষ্ঠ জানি আমি অতিদিন অভাজন কৃপা করো গোসাই মনে বসিয়া হৃদয় মন্দিরে তব গান নিজ গুণে করো হে বর্ণন যে মাতা পিতার আশীর্বাদে এসেছি জগতে প্রণমী সেই মাতা পিতার পায়ে শ্রী গুরুর শ্রীপাদে পদ্মে করে আনন্দ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই আজিকাল আলোচনা বসে শোনেন সধি জনা
হরিনাম ভূমিকায় আমি আর শিশির নাই। আমি আগে যখন কবিগান গাইতাম, আমার প্রায় কবিগানের বয়স 20 বছরের উপরে হয়ে গেল। একটা টাইম খুব বাজে কথা বলেছি কবিগান। শুধু আমি না, আমরা তো তবু অনেক সংযত করে কবিগান গাই এখন। আর এখন তো আমি মোটেই বলি না বাজে কথা, হয়তো রেকর্ড হয়ে আছে আগেরটা, তাই শোনা যায়। একটা টাইম এই কবিগান যখন হতো, মারা কবিগান শুনতে যেতে পারত না, কঠিন থেকে কঠিন। এই কবিগানটাকে সংস্কার করেছে আমার তারক। আমার তারক বললেন যে হরি কথা কব, বাজে কথা কেন কব? যে কথা ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে শুনবে, আমার হরিচাঁদের কথা শুনবে, আমার গুরুচাঁদের কথা শুনবে, মানুষ সেই কথা শুনে প্রেমানন্দে আনন্দের দেশে ভেসে যাবে। হরি বল। আমার তারকের থেকে এই জ্ঞান সংস্কার হল আস্তে আস্তে। এখন পরিমার্জিত ভাষায় কবি গান হয়, বাজে কথা মোটেই নাই। কেন যে কটা গল্প টল্প আমরা বলি, ওর মধ্যে তো একটাও সত্য কথা নাই। আছে ওই যে উনি যা কটা গল্প টল্প কইছে, কোনটা সত্যি কম আর মিথ্যে ছাড়া সত্যি আছে? মানে ওর বোধই নাই। আমাকে আমার মনে পড়ে গেল, মানে না বলে পারবো না। গত পরশু দিন আমার গাড়িতে একজন উঠছে, তখন 1টা বাজে, বলে আমার তো এগোয় নিয়ে যাও। আমি গান গিয়ে আসতেছি, দেখি ঠিক আছে চলো যাই। বাড়ি কোথায়? সে ঠিকানা ঠিক মতো বলতে পারে। তাই গোসাই শোনো, গাড়িতে উঠেছ ঠিক আছে, তা যদি কেউ ধরে টরে তুমি কোনো কথা টথা কইয়ে না। আমি বলবানি যে ওই লোক বোবা, কথা বলতে পারে না, কারণ তোমার যা কথা কর ঢক, তোমার ঠেলায় যে আমি মার খাবো না ঠিক নাই। উনি কয় যে ঠিক আছে, আমার যদি ধরে আমি কবানি যে আমি কথা কতি পারি না। এই জাত মারিছে না, দেখছো? কয় যে আমার যদি ধরে আমি বলবানি যে আমি কথা বলতে। কি বোধ ওর, বুঝিস? মানে ও যে বোঝে না, এও বোঝে না। এই জন্য বাজে কথা না বলি, যাতে 2-4টে হরি কথার মধ্যে দিয়ে নাকি থাকা যায়, আমি সেইভাবে আলোচনা। আমি ভূমিকাতে রাজেন্দ্র পাগল, কাটিব তার প্রশ্নেরই গোল, বিপক্ষ নকুল দত্ত হয়। যেভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার সমাধান দিতে চাই। বললে মহাপ্রভু যদি সব দেয়, হরিনাম দান করেছে মহাপ্রভু জানি সবাই, তাহলে হরিচাঁদের আসার কোনো দরকার নাই। কি দিতে হরিচাঁদ এলো এইবার আমার কাছে বলো, নতুন করে এমন কি দিয়ে জগৎ সেবা পায়। আস্তে আস্তে বাজাও, কথাগুলো বুঝতে দে। এমনি চতুর্পাশে দালান তো, আমার কথা বোঝা যাচ্ছে কি না? ঠিক আছে, কথাগুলো বোঝে, খালি আমি কটা পয়েন্ট বল। ওর মতোই এল জাবরার মতো অত আমি জাবরাবো না, কি খালি কয়েকটা পয়েন্ট বল। একটা মসির ছেলে যদি ব্রাহ্মণ বাড়ি খেয়ে আসে, ওর বাবা ছেলেরে কি রাগ করবে না আনন্দে জড়ায় ধরবে? কি হবে? আনন্দে জড়ায় ধরবে না, ঠিক তো? পরে গিটি যেন এদিক ওদিক না হয়।
বাবা ভালো না, ঠিক আছে। আর যদি একটা ব্রাহ্মণের ছেলে মুসির বাড়ি খায়, ওর বাবা কি করবে? কষা ফোড়া দেবে নাকি? আর যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, সে তো, যিনি প্রকৃত ব্রাহ্মণ তার কাছে তো কোনো জাতির ভেদ বৈষম্য নেই। সে তখন বুকে জড়ায় ধরবে, বাবা কি সুন্দর কাজ করেছিস রে বাবা, আস্তে। এটা আবার কোয়ান্তি আসলো এত রাত্রি আউড়াইটি। ঠিক আছে, বসো, চুপ করে বসো, কথাগুলো শোন। তাহলে যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, আমরা যদি মূল সত্য জানি, সেই ঠাকুর মশাই যদি মূল সত্য বোঝে যে প্রত্যেকটা জীবের ভিতরে একই সত্তা কথা কয়, আমার ভিতরে যে এটা কুকুরের মধ্যেও সে, এটা পাখির মধ্যেও সে, একটা পিঁপড়ের মধ্যেও সে, একক বহুশ্যাম, তিনি এক থেকে বহুতে পরিণত হয়েছে। আমার মধ্যেও যে কথা কয়, আপনার মধ্যেও সে কথা কয়, আত্মারূপে সে প্রত্যেকটা জীবের ভিতরে। তাই সেখানে দাঁড়ালে তো কে মুসি, কে মেথর, কে ব্রাহ্মণ, পার্থক্য আছে কি? নাই। তাহলে প্রকৃত ব্রাহ্মণ হলে সে জড়ায় ধরবে তারে, বাবা এর মূল সত্য তুই বুঝে গেছিস, মানুষের কোনো জাতি হয় না। লালন গাইলেন না, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাতির কি রূপ, দেখলাম নাই নজর। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। ব্রাহ্মণ চিনি পৈতে প্রমাণ, ব্রাহ্মণই চিনি কি করে? একটা পুরুষে ব্রাহ্মণ চিনা যায়, পৈতে নির্বাহ নয়। ওনার স্ত্রী তো ব্রাহ্মণ পৈতে টইতে থাকে না। একটা নোমর বউ যেমন, এটা বাবনের বউ যেমন। কোনটা কার বউ কেটা কাম্বাই কবা? আমার কথা না, এটা লালনের কথা। কি পাগল কি পাও? ওই তো যে পাগল আছে, হ্যাঁ প্রবাস পাগল, এটা ভালো মানুষ। কি মানুষ? হরি কথা কইয়া চোখের জল ফেলায়, ভালো মানুষ। আর অশ্বিনী বুঝাই লাগছে না, যার হরি কথা কইতে কইতে নয়ন জলে বয়ন ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে? যার হরি কথা বলতে বলতে চোখের জল আসে, হরি ভাসে, হরি মহাপ্রভুর প্রথম সমস্যা হচ্ছে এইটি। প্রথমত মহাপ্রভুর সমস্যা দাঁড়ালো, উনি যেহেতু উচ্চকুলে জন্ম নিল, এই উচ্চকুলে জন্ম নিয়েই দেখলো যে জাতমারা খাইছি তো। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যখন নিচু মধ্যে নিচদের ভিতরে গিয়ে হরিনাম দিতে লাগলো, ওনার জাত ভাই শত্রু হয়ে গেল। এগুলো জানতে চৈতন্য ভাগবত পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য মঙ্গল পড়ো, বুঝতে পারবা। এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম লড়াই কেডা করে, সেইটাই হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু মূল সত্যটাকে বোঝাতে চেয়েছিলেন, মানুষের কোনো জাত হয় না। কিন্তু যেহেতু উচ্চ কুলে জন্মাইয়ে যখন নিচ কুলে যেয়ে একসাথে খেত, এই বামনদের গায়ে জ্বালা উঠে গেল। শালা আমাকে বাড়ি সব, তুই মুসির বাড়ি খাস, চন্ডলে তুই হরিনাম দিস। মহাপ্রভু দেখলো অবিনাথ, আমি যদি নিচ কুলে জন্ম নিয়ে উঁচুতে মিশতাম তাহলে এই মাথা আবার থাকতো না। তাই এবার আমি নিচ কুলে জন্ম নেব, ওরা কান্তি অবাধীন হব। হরি বল।
কয়টা পয়েন্ট পয়েন্ট ধরে আলোচনা করব। এলজাবরার মতো কথা বললে তো বোঝা যাবে। মহাপ্রভু দিয়েছিল কি? একজন বৈষ্ণব এখানে দাঁড়ায়, বলেন তো কি নাম দিয়েছিল মহাপ্রভু? কার গলায় তুলসীর মালা আছে? বলেন, আপনি বলেন, মহাপ্রভু কি নাম দিয়েছিল? কৃষ্ণ নাম। কোথায় পেয়েছেন আপনি? আমি ইস্কন মঠে দাঁড়ায় বলালো, তাহলে বলেন কি নাম দিয়েছিল মহাপ্রভু? মহাপ্রভু নাম দিয়েছিল হরিনাম। মহাপ্রভু চৈতন্য ভাগবতে নিজে বলেছেন 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। কয় বৈরাগী করে? রাতায় দেখাও তো আমারে। ওই নাম যজ্ঞের প্যান্ডেলে বড় করে লেখে তারক ব্রহ্ম হরিনাম, বোঝেই না যে কোনটা তারক ব্রহ্ম হরিনাম। হরিনামই হচ্ছে হরি। 4টি মহাকাব্য, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত, তার মধ্যে মহাভারতে একটা নাম, এই 4টি মহাকাব্যের মধ্যে একটা নাম পাওয়া যায়, সেটা মহাভারতের প্রথম পেজে। সর্বশাস্ত্র বীজ হরি নামে দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। কথা বোঝা যাচ্ছে কি? কেন হরিচাঁদ কাশতে হলো? খালি শোনো, মহাপ্রভু যা দিছিল এইটা যদি বসতো বৈরাগীরা, তাহলে হরিচাঁদের আসতে হতো না। বোঝেই নাই তো। ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপে অবিরাম, আনন্দে লবণে মধুর হরিনাম। আর এই 16 নাম 32 অক্ষরের উৎপত্তি কবে জানো? এরকম গোলকে গোপনে ছিল। কেডা কইছে তোমারে? গোলকে গোপনের নাম হচ্ছে হরি। বয়শূন্য রয় রশ্মি হরি। এই জন্য অনুকূল ঠাকুর যে ধর্মই দিক, মূল একটা সত্য প্রকাশ করেছে। সারণে মন কপট চাতুরি বদনে বলো কি কইছে? হরি হরি, হরি নাম পরম ধর্ম, জীবের মূল কর্ম, অধর্ম কুকর্ম সারণ। তাহলে দিতে চেয়েছিল হরিনাম, আর এরা ওইটা বাদ দিয়ে করল 16 নাম। মহাপ্রভুর বইগুলো অধ্যয়ন করো, সেখানে মহাপ্রভু নিজে বলছে হরিব হরিব। আরে বইটা গিরে কয় ওইটা মরা না, কও এটা মহাপ্রভুর উপরের মাল নাকি? মহাপ্রভু কৃষ্ণ শব্দ উচ্চারণ করেছে, শুধু কৃষ্ণ শব্দ। উনি বলেছেন হরে কৃষ্ণ হরি বল। কোন শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না যে মহাপ্রভু কোন জায়গা বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কবি গান ছেড়ে দেব, আপনি একটু দেখান তো আমার। হ্যাঁ, এখন দেখাতে পারবেন আপনি। বর্তমান ইস্কন মঠ থেকে যে বইগুলো বের হচ্ছে, এই বইগুলোতে বর্তমান মহাপ্রভুকে দিয়ে 16 নাম 32 অক্ষর করানো হচ্ছে। কিন্তু আজ থেকে 50 বছর আগের যে সংস্করণগুলো আছে, একটাই আপনি পাবেন না। সেই বই আমার কাছে আছে, ও মাল আমার কাছে তুলে রাখা আছে, বেজাল বাদ দিয়ে সিট করে ধরবো। এত সোজা নাকি যে এখন যা কবা তাই মানিয়ে নেবো আমরা? কি গোসাই কথা কইও। পরিষ্কার মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু নিজে বলেছেন হরিনাম উচ্চ কণ্ঠে করো। উচ্চ কণ্ঠে হরিনাম যদি কেউ করে, যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে, আর যদি কেউ মালা জপে হরিনাম করে, যিনি উচ্চ কণ্ঠে হরিনাম করে, ওই মালা জপে যে করে তার থেকে 100 গুণ ফল লাভ বেশি পায়। কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলেন যিনি উচ্চ কণ্ঠে হরিনাম করে আর যে মালা টিপে হরিনাম করে, যে উচ্চ কণ্ঠে হরিনাম করে সেই 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভুকে বললেন এটা আপনি বললেন কেন? মহাপ্রভু বললেন আমি বললাম কেন? একজন মানুষ যদি উচ্চ কণ্ঠে হরিনাম করে,
রাস্তা দিয়ে যদি ভক্ত যায় তার হরিনামের ধ্বনি শুনে সেও তরে। একটা গাছের যদি পাখি থাকে সেও হরিনাম শুনে তরে। যত পাষণ্ড আছে তারাও হরিনামের ধ্বনি শুনে তরে। আর কেউ যদি মালায় জপে সেই একা তরে, কিন্তু আর কাউকে তরতে সাহায্য করে না। এই জন্য মতুয়ারা উচ্চ কণ্ঠে হরিগুণ গায়। হরি বল। তাহলে কি কি কারণে, যদি বলেন এটা লেখা আছে কোথায়, আমি পেজ নাম্বার বলছি। শ্রী শ্রী চৈতন্য ভাগবত 98 পেজ, 98 পেজ লিখে নেন, বাড়ি যেয়ে পড়ে দেখবেন। মহাপ্রভুর নিজের মুখের কথা, যে মালা টিপার থেকে যে উচ্চ কণ্ঠে নাম করে সে 100 গুণ ফল লাভ বেশি পায়। তাহলে মহাপ্রভু যা চেয়েছিল তাই এরা করে নাই, যার কারণে মহাপ্রভু এসে সেই হরিচাঁদ হয়ে ওরা কান্দিতে বলো ডাঙ্কা বানা কাশি বানা, উচ্চ কণ্ঠে হরিনাম কর, উচ্চ কণ্ঠে প্রকৃত যদি কেউ মহাপ্রভুর ভাবধারা বসে, সে মতুয়াদের এক বিন্দু নিন্দা করতে পারে না। আমার অশ্বিনী গোসাই তো পরিষ্কার বলেছে, এই নাম এনেছিল কে? মহাপ্রভু প্রথম এনেছিল মহাপ্রভু, কিন্তু বৈরাগীরা বুঝল। অশ্বিনী গোসাই লাগছে না? আনিলেন গৌর গুণ ধাপ, ছিল না মনার্পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণ ধাম, নামে জগাই মাধাই তোরে গেল প্রাপ্ত হলো। হরি হরি বল। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? পাই টু পাই, পাই টু পাই কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, একদম সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর বাইরে আমি যাব কেন? কি তাহলে সাথে মেলবে নাকি? সূত্র তো সূত্রই থাকবে। এইবার মহাপ্রভুর ভাবটা কি দেখেন, কেন আসতে হলো তা? হ্যাঁ, ওরা বাড়ি যায় নাকি? ওরা কি ওই দলের নাকি? হ্যাঁ, এত তাড়াতাড়ি যাইস কেন? ছাতা বয়স ওরা বসে বসছে, বুঝলিস? হরি বল। না না, আমি তো কোনো দলের কথা বলছি না, নাকি মহাপ্রভুর মূল সত্যগুলো প্রকাশ করছি। আজকে এই যে আমরা 3 বেলা স্নান করি, যা করি, মতুয়াদের এগুলো নাই। এই ভাবভঙ্গি মতুয়াদের মধ্যে আরম্ভ হয়েছে, কিছু কিছু আরম্ভ করে দিচ্ছে। দেখবা মন্দিরে প্রসাদ দিয়ে 10 ঝাটকায় দেয়, মানে হরিচাঁদ আর শান্তিমাতা ওরা যদি প্রসাদ দেখে, ভক্তরা সলমাইয়ে বাইরে দিয়ে কাঁদতেছে আর ওরা দুজন ঘরে খাচ্ছে। কত বেতাল কথা না, নাকি? কথা ঠিক কি না? আমার বাবারে খেতে দিল ঘরের মধ্যে, আমার বাবা নিয়ে বলল কি, শিশির চল খাইয়ে আসি, ওই বাড়ির নৌতো হয়েছে। খেতে গেলাম, বাবারে ঘরের মধ্যে দিল, বাবা 10 ঝাটকায় খাচ্ছে আর আমি বারিন্দায় শীত হয়ে রয়েছি। আমার বাবা খেতে পারবে কি? কথা কন, কথা কন। তাহলে এগুলো করেন কেন? এই দরজা দেন কেন? যেখানে হরি ভক্ত, তিনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের সামনে খেতে পারেন না? তিনি ভক্তকে নিয়ে চলতে পারেন না? ভক্ত না থাকলে ভগবান ইজ ইকুয়াল টু 0, রাধা না থাকলে কৃষ্ণ ইজ ইকুয়াল টু 0। শক্তিমান কেন বলে? শক্তি প্লাস মান ইজ ইকুয়াল টু শক্তিমান, সেখান থেকে শক্তি মাইনাস হয়ে গেলে মান ইজ ইকুয়াল টু 0। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই। কেন ভগবান ভক্তের সামনে খেতে পারবে না? এর দরজা কপাট বন্ধ রে দিয়া ও কি? কথা বোঝা যাচ্ছে নাকি? না আবার কাল ক্ষেত্রে টানায় দিয়ে, তোমাকে তো বুঝতেই পারলাম না আমি। আরে সে কি ওই খায়? ও মাপিয়ে দেখো তুই কমে না বাড়ে, ভোগ দিয়ে মাপিয়ে দেখবা কমে না বাড়ে। কি খায়? কারো খাবারের অভাব নাকি?
অনন্ত জগতের মালিক যিনি। এই যে আমরা বলি না, আমি আজকে বাবা হরিচাঁদের নামে এত টাকা দান করলাম, তুমি দান করার কেডা? তিনি যা দান করে রেখেছেন, তুমি দান করার কে? আমি তোমারটা তোমার পায়ে সমর্পণ করলাম, নাকি? আমরা দান করার মালিক। আমি 100 টাকা দান করলাম, কোয়ান্টা নিয়ে দান করিয়া তার মাতু পড়ি সারা দান করে দেখাও। একটা বৈজ্ঞানিকের ক্ষমতা আছে একটা অরিজিনাল চুল আবিষ্কার করে। একটা চুল ছিঁড়ে ফেলবো, যদি একটা চুল আবিষ্কার করতে পারে গান ছেড়ে দেবো। একটা অরিজিনাল চুল যদি আবিষ্কার করতে পারে, কি পারে জানো? ওই ফেস্টো দিয়া, তুলো দিয়া। তিনি যা একবার দান করেছেন তা কোনোভাবে দান করার ক্ষমতা তাদের নাই। আপনার একটা কিডনি যদি ইফেক্ট হয়, অন্য কোনো পশুর থেকে বা অন্য কোনো মানুষের থেকে এনে দিতে পারে। আপনার একটা চোখ নষ্ট হয়ে গেলে আরেকজনের কাছ থেকে সেই চোখটা সে যদি ডোনেট করে, সেই চোখটাকে এনে লাগিয়ে দেবে। আপনার যদি রক্তের দরকার হয়, আরেকজনের শরীর থেকে রক্ত এনে, কেন তোমরা আলতা টালতা দিয়ে বানায় নিতে পারো না? অতএব তোমাদের কোনো ক্ষমতা নাই, হিসাব করে দেখবা, কোনো ক্ষমতা নাই। একমাত্র তিনি যা করেছেন তার উপরে এরা মাতব্বরি। তার সৃষ্টির দিকে মানুষ তাকালে আর কিছু লাগে? কথা কৌতি, কি সুন্দর তো সৃষ্টি দেখছ। এটা আমি মাঝে মাঝে ভাবি অবাক হয়ে যাই। তারও আমার লেখছে না, দয়াময় তোর যে দয়ার নাই তো। কি দয়া লতায় পাতায় গড়েছ, পাতায় পাতায়। এই কি দয়া বৃক্ষলতায় গড়েছ পাতায় পাতায়, দেখলে তার একটি পাতায় গুণের সীমা। একটা লাউ গাছের পাতা আর একটা কুমড়ো গাছের পাতা একই রকম দেখায়, ফাঁসা ঘষা দিয়ে দেখবা। লাউ গাছেরটা তেলা তেলা, কই মাছ সিদ্ধ দিয়ে খায়। কুমড়ো গাছেরটা আর কই মাছ সিদ্ধ দেওয়া লাগে না, ওর পিছনে উল্টায় ঘষা দিয়ে দেখবো। কথা আমি বেতাল করছি বাবা? কি সুন্দর, মানে তা তৈরি কি? তাল গাছেরও রস হয় আর ওই খেজুর গাছেরও রস হয়, দুটো রসের মধ্যে কত ডিফারেন্স। হ্যাঁ, তুলসীর পাতা আর বিছুটি পাতা একই রকম দেখায়, ঘষা দিও টিয়ার পাবা। একটা গাছের সাথে একটা গাছের মিল লাগছে। ওর কি কারিগর! আমার মতো শিশু এটা বার করে দেবি। একই পেটেই তো আমরা 7 ভাই বোন, যেটা যার মতো। এটা খাটো, এটা বাইটি, এটা আমি আমার বাইটি। হাসিয়া পড়িও না ছাতা, আমি যদি 4 আঙুল উঁচু হতাম তুমি দেখতিয়া। বুঝলে না ছাতা খালি কথা কও। পাইছো তো উঁচু লম্বা হইছ, কি মনে যে কত ব্যথা তুমি জানো? হরিবল, তাহলে সে কি কারিগর এটা ভাবো। এই যে উনি ওনারে খোঁচাচ্ছে, এটা হোক, উনিও করছে যে আমিও বাইটি হয়ে যাও। হরিবল হরিবল, নেও হয়েছে, নেও হয়েছে, ঠিক আছে তুমি বাইটে, ঠিক আছে। আমরা যদি একটু সূক্ষ্ম নজরে দেখি, আজকে একদম সূক্ষ্ম নজরে দেখি, আচ্ছা চোখের সামনে এই কটা বড়ু দেওয়ার কোনো দরকার ছিল? কেন দিল সে? কেন দিল? চোখ এত অমূল্য সম্পদ, উনি এই জায়গা দুটো বড়ু দিয়েছে কেন কত? অটোমেটিক চোখে যদি কোনোভাবে অ্যাটাক করে, খালি খালি চোখ বন্ধ হয়ে আসে, ধুলো বালি যাও ওই বড়ুতে যাই আটকায় পড়বে, যাতে ভিতরে না ঢোকে। কি চিন্তা করিছে বজ!
আরে শালা কি বানাইছে নাকি দেখছো এই জায়গা মুখখান দেশে চোখখান উপরে দেশে তোরে যদি টিকটিকির গুটু পরে দিয়ে খাতি পারবি আচ্ছা চোখ যদি ভাষায় দিত কেমবাই দিয়ে খাইতে তাই হাসিয়া পড়িস ক্যান্সারটা খালি কথা বলি আসবি পারি নাকি বাবা আমি ভুল বলছি নাকি হ্যাঁ এগুলো বোঝো এই জায়গায় দুটো নম দেশে কেন কাও তো এই যে হাঁটতে গেলি হাত না হাঁটলি হাঁটে না তো এই গোষ্ঠে গোষ্ঠে যাতে নুন শাসাল না উঠিয়ে যায় হাসি হাসে বোঝো হাসে না খালি তার কথা মানে তার সৃষ্টিটারে বিবেচনা করো কি সৃষ্টিটা বলছে না সন্তান আসার আগে মাতৃস্থানে দুগ্ধ যায় সে জানে একটারে পাঠাচ্ছি যাইয়া খাবে কি আগে মার কাছে দুধ দেয় তুই তো যাচ্ছিস তুই যে কি খাবি তোর যাওয়ার আগে আমি খাবার পাঠাই নিছি আর কি কারিগর অশ্বিনী গোসাই লাগছে না তুমি আমার লাগি হে ক্ষুধার অন্ন পিপাসা হলে পিয়াও বাড়ি কত চিনি সন্দেশ মিঠা পায়াসন্ন পিঠা খাওয়াইতে সকির পরি দয়াময় দীনবন্ধু হরি বল হরি কত দয়া করেছ তুমি তোমার দয়ার বলিহারি কি দয়াটা এরপরে মাতুব্বরি খাটে এই জন্য বলি তার উপরে কোনো মাতুব্বরি চলে না তাহলে তিনি দিলেন কি তার ভক্তকে সে ভালোবাসে ভালোবেসে সৃষ্টি করেছে বিশ্বপাশে যদি তার একান্ত আপন ভাবা যায় আর কোনো পার্থক্য থাকে না কথা বুঝেছো তোমরা যে 3 বেলা স্নান করবা 3 বেলা কত পরিষ্কার পরিচ্ছন্ন এই আমার বিচরণ আমার গোলক আমার মহানন্দ কতদিন স্নান না করে বসে রয়েছে বুঝলে কোথাকার স্নান কেদা মাটির মধ্যে শীত হয়ে রয়েছে ঠাকুর বামা খেপা শ্মশানে বসে রয়েছে তারা ভগবান সদা সর্বদা দর্শন করেছে তাদের তো স্নান টান ছিল না তাদের বহিরঙ্গে শুদ্ধ না অন্তরঙ্গ তাদের পরিশুদ্ধ ছিল তাদের চরিত্র পবিত্র ছিল যা পবিত্র থাকলে ঈশ্বর প্রাপ্তি হয় 3 বার স্নান করলে ভগবান পেলে তাহলে রোহিদাসের চামড়া কাঠায় গঙ্গা যেত চামড়ার মধ্যে রোহিদাসের চম্র কাঠায় ডাকলে গঙ্গা হলে উদয় আছে শাস্ত্রে তাই প্রচার বলে তারক ছন্দ সারসন্ধ অশ্বিনী হও নির্বিকার ও যশ্বিনী রে যদি চামড়া কাঠায় ভগবান যেতে পারে ভয় কি একবার হরি বলে ডাক আর হতে পারি যখন একবার মূল সত্য জেনে যাবেন না আপনার কাছে তখন বিধিমার্গ থাকবে না সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে এই জন্য মতুয়ারা বিধিমার্গের উপরে যেখানে খালি প্রেম আর প্রেম আর প্রেম আর প্রেম প্রেম ছাড়া এরা কিছু জানে না বাবা হরিচান এই হরিচান কইয়েই কান্দে পড়বে কি করছি বুঝলেন বাবা হরিচান এই হরিচান কইয়েই কান্দে পড়বে তারা কিছু লাগে যার আছে চোখের জল তার কৃষ্ণ নীলদল যার জল নাই তার কেউ নেই আমার অশ্বিনী বলছে যে পারে কানতে সে পারে আনতে যে কানতে পারে না সে আনতে পারে না প্রেম কখনোই জানো আর পাশের বাড়ির একটা ছেলে মারা গেল পাশের বাড়ির একটা ছেলে মারা গেল তার 15 বাড়ির পরে একটা বউ কেবল নতুন বিয়ে হয়েছে সে শুনছিস রে তুই তো নতুন বউ ওই আইসিস ওই তোকে বাড়ির 10খান বাড়ি পরে যাইয়া একটা সাল মরে গেছে শাশুড়ি কষ্টে যাইবে না আর ওকে আমি ভয় পাচ্ছি
আমি যাবো না। ওরে বাবা, ওরে মরে সে কানবে আর কি, সে বট ঠেলা বাঁচতেছে। কিন্তু যার মা, যার সন্তান মারা গেছে সেই মা বারে বারে ছেলে বুকে নিয়ে কাঁদতেছে, ওরে আমার সোনা ছাড়া আছে। ঠিক তো? তার আর ভয় নাই। কেন? সে একান্ত আপন করে ভালোবেসেছে ছেলেটা, নিজে লালন পালন করে মানুষ করেছে তারে, প্রতিদিন খাওয়াতো তারে, স্নান করাতো তারে, যত্ন করতো তারে। বুকের মানিক গ্যাস ছড়িয়ে মা ঠিক থাকতে পারে? কিন্তু 10 বাড়ির পরে যে নতুন বউ, সে কিন্তু কাঁদতেছে না। কেন? সে এরে কোনোদিন দেখেও নাই, এরে কোনোদিন ভালোবাসে নাই, এরে কোনোদিন খাওয়াইও নাই, এর কাছে কোনোদিন আসেও নাই। এই জন্য তার কান্নাও নাই। তাহলে সাধু এত কান্দে কেন? গোসাইরা এত কান্দে কেন? পাগলরা এত কান্দে কেন? তাহলে যে গোসাই হবে, যে পাগল হবে, যে সাধু হবে, তার ভাব দেখলি বুঝতে পারবা। হরি বলা মাত্র চোখের জল পড়বে। কেন? সে হরিকে এত ভালোবেসেছে যে সেই নাম নেওয়া মাত্র তার চোখে আনন্দের জলধারা। এই জন্য আগে তুমি তারে ভালোবাসো, তারে যে যত ভালোবাসবে তার তত প্রেম আসবে, তারে যে ভালোবাসবে না তার প্রেম হবে। এই জন্য মতুয়া মতবাদ হচ্ছে প্রেমের মতবাদ। এই ভাব মহাপ্রভু দিতে চেয়েছিল, কিন্তু বৈষ্ণবরা তা বুঝতে পারলেন না। তাই যদি না হবে, মহাপ্রভুর একটা ঘটনা দেখো তো। খান্ডিমনের মধ্যে দিয়ে যাচ্ছে, বলভদ্র পিছন গাছের আড়াল। বলভদ্র মহাপ্রভুকে বলছে কি, সামনে সিংহ আর হাতি কিন্তু শুয়ে আছে, প্রভু একটু সামলিয়ে যান, ওরা কিন্তু খেয়ে নেবে। মহাপ্রভু হরিবল হরিবল হরিবল। বলভদ্র পিছনতে বলছে হরি বলে কাজ হবে না, ওই যে শুয়ে আছে দল লোক। আর মহাপ্রভু হাত তুলে বলতে যাচ্ছে হরিবল হরিবল। এর দিবি তো দে, পশুর গায়ে পা তুলে দিয়েছে। সিংহ হাতিরে জড়ায় দোষ। হায় রে, আয় দেখ কি কর, কি কি পরশ পাইছি রে, আয় দেখ স্বয়ং ভগবান আমাদের পরশ দিয়েছে। আয় হিংসা ভুলে আমরা আজ হরিনাম করি, আনন্দে হরিনাম। আবার তারক লেখছে না, হরির গলা ধরে করি ধোলাই গলা করি যায়, আছে না? সখী এলো এক সোনার মানুষ কাটু। তাহলে মানুষ কতখানি ভাবাচ্ছন্ন হলে একটা পশু শুয়ে আছে তাই বুঝতে পারেন। এই প্রেমের ঘরে যদি একবার মানুষ যায়, তার কাছে আর বিধিমার্গ থাকে? কিছু থাকে? তাহলে মতুয়ারা সেই বিধিমার্গের উপরে, সেই প্রেমের ঘরে, এরা জন্য কোনো কিছু মানে না। তাই ঠাকুর বলছে না, কুকুরের উচ্ছিষ্ট পেলে আমরা খাই, বেদ বিধি শৌচাচার নাহি পানি। এই ভাব দিতে আমার শিহরি চাঁদ এলো, গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে প্রতিষ্ঠিত করিল। যে ধর্ম আগে পরে কেউ দিতে পারে না। নিজে আচরিয়া ধর্ম শেখালেন, নিজে বিয়ে করলেন, সন্তান জন্মালেন, মা বাবাকে যত্ন করলেন, মা বাবাকে সুখ দিলেন। শাস্ত্রে কি বলেছে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পি অন্তে সর্বদেবতা। দেখান তো কোন যুগে ভগবান নিজের মা বাবাকে শান্তি দিতে পেরেছে? দেখাতে পারেন কি? তাহলে পিতা যদি স্বর্গ হয়, পিতা যদি ধর্ম হয়, শ্রীকৃষ্ণ চলে গেলেন, রামচন্দ্র চলে গেলেন, মহাপ্রভু চলে গেলেন। তাহলে গারস্থ ধর্ম কেউ দিতে পারলেন না, একমাত্র হরিচাঁদ ঠাকুর। পরবর্তীতে মহাপ্রভু হরি হয়ে সেই বিষ্ণুপ্রিয়াকে শান্তিমাতা বানাইয়ে শান্তি দিয়ে পবিত্র গার্হস্থ ধর্ম দিয়ে বললেন, দেখ এইবার আমি যা দিলাম তোরা তাই কর।
সংসার কর। মনে রাখিস সৃষ্টি ছাড়া জগৎ টেকে না। আপনি বলেন তো, আজকে আমরা যদি কেউ বিয়ে না করি, এই আসলে যে কয়জন আছে সবাই যদি বলি যে আমরা কেউ বিয়ে টিয়ে করবো না, আমরা সব বৃন্দাবন যাবো, বৈরাগী হবো, তাহলে আর 50 বছর পরে এই জায়গায় মৎস্যবার কিরা করবে না? এ গ্রামে মানুষও থাকবে না, ভগবান কন্দে খাবে না, খুঁটিয়ে খাই বেড়াতে হবে না, ঠিক কিনা? সব থেকে সৃষ্টি ভালোবাসে ভগবান, যার কারণে উনি নারীকে নিয়েই কিন্তু এলেন। লক্ষ্মীর কাছে নারায়ণ, রামের কাছে সীতা, রাধার কাছে কৃষ্ণ, মহাপ্রভুর কাছে বিষ্ণুপ্রিয়া, হরির কাছে শান্তিমাতা, বউ সারা কেডা? তাহলে বৈরাগী তুমি তোমার বউ সারে আর এক জায়গা দিয়ে কুরুত কল মারি বেড়াও কেন? কথা কি আমার বোঝা যাচ্ছে? আমি কিন্তু যারা প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব তারা তো জানে এগুলো, আমি তাদের নিন্দা করছি না তো। মহাপ্রভু যেটা চেয়েছিল, মহাপ্রভু পরিষ্কার নিত্যানন্দকে বলেছে, নিতাই সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। সংসারে থেকে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসারে থেকেই সব হয়, তাই না মানিয়ে তুমি আর একজনের নিয়ে কি হয়ে বেড়াও, সাথে যা করো করো। কিন্তু এই জন্য মতুয়া ধর্ম সাচ্চা মতবাদ লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। আরে পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। কথা বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার, কোনো বেজাল লাগছে। ও বেজালিয়ে কথা আমি কই না। দেখো, শান্ত ভাব, এটা হচ্ছে প্রেমের প্রথম অবস্থা। আপনি যখন স্কুলে ভর্তি হলেন, প্রথমে কি করে? প্রথম স্কুলে ভর্তি হলে মাস্টার মশাই কি করে? ওই সিলেট পেন্সিল ধরায় দেবে, সরে সরে তাই না? হাতে কি থাকে? পেন্সিল। আর মুখ দিয়া সরে এই যে যেগুলো টেপে না, এই হচ্ছে প্রথম সিলেট পেন্সিল ধরার মতো। সরে সরে এই যে অভ্যাস করতেছে। প্রথমে ওই মালা টিপা মানে অভ্যাস করা, কেবল শুরু হয়েছে। আর দেখবা মালা হাতে পাইয়া ভাবে যে আমি আরে কেবল স্কুলে ভর্তি হয়েছো তুমি, ছাতা তো বঙ্গি ধরো কেন তুমি? কর জপে শালা মালা জপে, ভাই মনে মনে জপে বলি হারিয়ে যায়। যত সময় মালায় থাকবে তত সময় ভাব হবে না তো, এটা গুনিয়া গুনিয়া। মহাপ্রভু বলছে কি, যেখানে গেলে জ্ঞান শূন্য। রামানন্দের কাছে বললেন, রামানন্দ কহতো কোন পথে গেলে ভগবান পাই? বলেন, প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এ বাহ্য আগে কহবার। রায় বললেন স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ। প্রভু বললেন এও বাহ্য, আগে কহবার। বলেন কৃষ্ণে কর্মার্পণেই সাধ্য সাধ। বলে না, ত্যাগ আগে কহবার। বলে না না না, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সাধ। জ্ঞানও থাকবে ভক্তি থাকবে। বলে না না, হয় না, আগে কহ। বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য। মহাপ্রভু বললেন এইবার হয়। তাহলে কোন জায়গা হয় দিল? হয় দিল কোথায়? যেখানে গিয়ে জ্ঞান শূন্য ভক্তির উদয়। আপনি যদি জ্ঞান শূন্য হয়ে যায়, ওই মালা টিপা থাকবে? কথা কই, একটা কথা যদি বেযুক্তি বলে থাকি বলবেন। তাহলে মহাপ্রভু বলছেন যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়, নইলে খালি খালি রাস্তা দিয়ে মহাপ্রভু চলছে, গোয়ালঘরের মধ্যে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা গিয়ে জড়াই ধরলেন, প্রভু আপনি গোয়ালঘরে? মহাপ্রভু বললেন এটা যে গোয়ালঘর তাই তো আমি জানি না, আমি তো ভাবছি এটা মধুর বৃন্দাবন। যদি জ্ঞান শূন্য না হয়, এটা হতে পারে কি? যদি জ্ঞান থাকতো তাহলে তুমি বুঝতেই পারতো যে ওটা গোয়ালঘর।
না মহাপ্রভু কি? মহাপ্রভু জানছেন ওই গোয়াল ঘরে যখন গরু ডাক দিয়েছেন, মহাপ্রভু ভাবছেন ওটা বৃন্দাবন, ওটা গোয়াল ঘর নয়। তাহলে টিপা টিপি যত সময়, জ্ঞান আছে যত সময়, হাতের মালা সরিয়ে যাবে যখন তোমার প্রেমের ভাব উদয় হবে, তখন অশান্ত হবে। রাধারানী শান্ত ছিল না অশান্ত ছিল? ওই পোড়া কবাইয়ের কাছে জবাব নিল। রাধা কৃষ্ণের কাছে, রাধা শান্ত না শান্ত? রাধা কুঞ্জে যাবে কৃষ্ণ, কৃষ্ণ যাচ্ছে না বলে রাধা অশান্ত অবস্থায় শুধু দৌড়াদৌড়ি করছে। বন্ধু আমার কখন আসে, কখন একটু বন্ধুরে পাবো? আরে মনে করেন, আর বাস্তব কথা শোনেননি, বিদেশের ছেড়ে বাড়ি আসতেছে, আর 8 বছর বউটা একা একা বাড়ি। বউটি খবর পাইছে পিও আসতেছে, পিও আমার আসতেছে। বউ কি হতেছে জানো? ওরে কোন কথাটা কাছি রে, কোন কথাটা কাছি রে, এ বালিশ ঠিক আছে, এ কাঁথা ঠিক আছে, এ ঘরের বেড়া ঠিক আছে, দরজা ঠিক আছে। মানে সে যে কি করবে রে, মানে ওই যে ওইটুক সময় বুঝলে তার যে কি ভাব হচ্ছে। এই মাঝে মাঝে রাস্তায় দোলই যাচ্ছে, আবার একটু কলের গোড়ায় যাইয়ে থালা বাসন নিয়ে কাজ করছে। মানে ও সব খালি 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 ভাবতেছে যে কোন সময় আসে রে, কোন সময় আসে। না কথা বেতাল করছি নাকি আমি? ও যার হইছে তার হইছে, তোমার স্বামী তো আর বিদেশে তাই না, তুমি বুঝবা কি? এর মানে হচ্ছে তুমি যাকে ভালোবাসো তারে যখন তুমি পাবা না, তারে দেখার জন্য তোমার মন তখন শুধু ছটফট করবে, খালি ছটফট করবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবা না। এই জন্য শ্রীঘোষাই লাগছে না, নিরাশ্রয় সারা বিটায় রয়, নাই তার গুরুজনার ভয়, কখন আসে কখন কাঁদে কখন প্রলব্ধ কয়, এক জায়গায় দাঁড়ায় থাকবে না, নিরাশ্রয় থাকবে, কারো আশ্রয় থাকবে না, একদিন কারো বাড়িতে থাকবে না। এই যে বুড়ি ডলিয়ে খাওয়া নাকি যে এক জায়গায় সিটে উপরে থাকবে না, সে এক জায়গায় দাঁড়ায় থাকে না। সে ভাত খায় কিরকম, লবণে যদি পোড়াও হয় আপনি গিয়ে শুনবেন গোসাই রান্না কেমন হয়েছে, কি সুন্দর যে খাইছি, ওই লবণের দিকে কোনো লক্ষ্যই নাই তো, শুধু ভাত খাওয়ার দরকার খেয়েছে। মনটা তার ছিল পরম বান্ধবের দিকে, মন তার ঊর্ধ্বগতি হয়ে গেছে, মন তখন তার আর নিম্নগতি থাকে না। তার ওই লবণের দিকেও লক্ষ্য নাই, লঙ্কার দিকেও লক্ষ্য নাই, সে যেদিকে নয়ন ফেরে সর্বভূতে হরিময় জগৎ দেখে। ভক্ত যখন প্রেমিক হয়ে যায় তখন সে অশান্ত হয়ে যায়। হরিপ্রেম বিচ্ছেদ রোগে লেখছে না, আমি মরি না, আমি বাঁচি না তার ভাবুত ভেগে, আমার মন লাগে না ভোগে যোগে, ওরে যে রোগের রোগী হয়েছি। এ ভাব বোঝো না যে কি, কোন স্তরে গেলে এই ভাব আসে? অশান্ত। মীরাবাই কি হয়েছিল? মীরাবাইয়ের একটা গান আছে না, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে বিনা পাগলিনী,
লোকে কি বলছে, মীরা পাগলিনী। পাগল কখন হয়? বোঝে, ও বোঝে। নিজের স্বামীর ঘর ছেড়ে চলে গেল। কৃষ্ণ প্রেম বিচ্ছেদ বিরহ নয়, সেই ভাবমতি ওদের ভিতরে। খালি খালি কে লাফালাফি করে, বুঝো পাগল বুঝো। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুল কলঙ্কিনী। অগমীরা কাঁদে তোমার গো, গিরিধারী তোমার শান্ত হয়ে যখন প্রথম অবস্থায় প্রেম ঘনীভূত হলে ভক্ত অশান্ত ভাবে যায়। শান্ত দাস্য সখ্য বাৎসল্য আরো মধুর রতি, সেই মধুর রতি হতে পারে পাগলের বসতি। আমার গোলক তারক মহানন্দ আরো হীরামন অশান্ত প্রেমে পেয়েছিল আমার শ্রীহরির চরণ, যেমনি রাধারানী পেয়েছিল ভগ প্রাণ গোবিন্দ জানি। হরিভক্ত তেমনই হয়, শোনেন জ্ঞানী গুণ। প্রকৃত সাধু গুরু বৈষ্ণব যারা, সেইভাবে ধারায় প্রেমের দেশে গেলে তখন অশান্ত ভাবে যায়। আর যে কথা বললে তুমি ধর্মসভা স্থান, কি দিয়েছে হরি গুরু চান তাহার দিয়েছি প্রমাণ। এইবার গুরু চাঁদ ঠাকুরের কথা থাকব, তাই কইছে না যে গুরু চাঁদ ঠাকুর কি দিল, হরি আর গুরু চাঁদ। গুরু চাঁদের ব্যাপারটা শোন। একাধারে জাগতিক, একাধারে সামাজিক, একাধারে আধ্যাত্মিক, সমস্ত দিকে পারদর্শী আমার ভগবান গুরুচাঁদ। যুগে যুগে ভগবানের যে অভাবটা ছিল, সেই অভাবটাই একমাত্র গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দিয়ে পূর্ণ হল। সেটা কি? ভগবান শিক্ষা গ্রহণ করতে স্কুলে গেল, কিন্তু কোনো ভগবান দেখেন নাই ভক্ত কোথায় পড়াশোনা করবে। শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করতে সন্দীপনী মুনির কাছে গেল, রামচন্দ্র শিক্ষা গ্রহণ করতে তার গুরু ঘরে গেল, মহাপ্রভু শিক্ষা গ্রহণ করতে টোলে পড়াশোনা করল। খালি ভগবানের যদি পড়াশোনার দরকার হয়, ভক্তের দরকার হয়, এইটা তো কারো মনে ছিল না। ভাবার দরকার কি না? একমাত্র গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিল। কবে জানো? এই জন্য আমি বলে থাকি, যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এদের গুরুচাঁদ ঠাকুরকে জানতে হবে। এরা যদি গুরুচাঁদ ঠাকুরকে জানে, কোনোদিন এর অবদান বলতে পারবে না। আমি কয়েকটা মাস্ট পয়েন্ট আলোচনা করছি, একদম মাস্ট পয়েন্ট। যদি বলেন কেমন? 1906 থেকে 1907 সাল গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846। 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের ডেট। 1906 এবং 1907, এবং ওনার জ্যেষ্ঠ পুত্রের
আবির্ভাব তিথি হচ্ছে 1867। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। অনেকে গুরুচাঁদ ঠাকুরকে বলতে গিয়ে আম্বেদকরকে গোলায় ফেলে। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের অনেক পরে আম্বেদকর। গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব 46 বছরের ছোট। আর গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের থেকে 25 থেকে 26 বছরের ছোট আম্বেদকর সাহেব। এই নমশূদ্র সমাজের প্রথম চাকরি কার জানো? এট ফার্স্ট কে চাকরি পেয়েছিল? 1906 সালে প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। এর আগে নমর কোনো চাকরি ছিল না। তুমি কালী বজো আর দুর্গা বজো আর যাই বজো, ভাষায় বাড়ির অভাব নাই। প্রথম যদি এদের চাকরি হয়, একদম এক ফার্স্ট প্রথম নমশূদ্র সমাজের চাকরি। আজকে অল ইন্ডিয়া বেসিক যদি দেখি, কয়েক লক্ষ চাকরি আছে নমশূদ্র সমাজে। আছে কিনা? হাত তোলো, ঠিক কিনা? এর প্রথম চাকরি কার? গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ, সাব রেজিস্ট্রারি পদে। অ্যাপ্লিকেশন ফেলে দেওয়া হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর বললেন, কলকাতা যা, তোরে চাকরি দেওয়ার জন্য লোক এসে গেছে। উনি গেলেন, দেখলেন যে মিট সাহেব এসেছে। তার সাথে কথা হলো, বলো আমি ওরাকান্দি যাবো, তুমি বাড়ি যাও। উনি ওরাকান্দি এসে গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথোপকথন করলেন। আলোচনার মধ্যে দিয়ে মিট সাহেব বললেন, আমি তো আপনার হয়ে কাজ করব, আপনি বলে ভগবান আমার কিছু দেখাতে পারেন? বলে কি দেখতে চাও? বলে এই মাটির মূর্তি কথা বলে, আপনার এই দুর্গা প্রতিমা? বলে হ্যাঁ বলে। তো সত্যি বলে? বলে হ্যাঁ বলে। বলে তাকায় দেখো তো। যখনই তাকালো, দেখে যে টপ টপ করে দুর্গা প্রতিমার চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। ওইখানে মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়ে গেল যে আপনি মাটির মূর্তিকেও কাঁদাতে পারেন, আমি আপনার ছেলেকে চাকরির ব্যবস্থা করব। গুরুচাঁদ ঠাকুর বললেন, খালি আমার একটা ছেলে না, এই অনুন্নত সম্প্রদায়ের সব আমার ছেলে মেয়ে। আমি চাই এরা সবাই চাকরি পাক। শশীভূষণ ঠাকুরের চাকরি হলো। ওই যে প্রথম শশীভূষণ ঠাকুরের চাকরি হলো, এবং সেদিন বড়লাট সাহেব নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, শুধু শশী নয়, আজ হইতে নমশূদ্র সমাজ মুক্ত, সকলের চাকরি হবে। সেই দিন থেকে এরা মুক্ত হলো। আপনি বলেন তার অবদান কখনো বলা যেতে পারে কি? 1912 সালে সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর অল ইন্ডিয়া বেসিক 252 জন লোককে দরবার মেডেলে ভূষিত করা হয়েছিল। তার প্রথম দরবার মেডেল পেয়েছিলেন নমশূদ্র সমাজের একজন। তিনি হচ্ছেন দরবার মেডেল সর্বপ্রথম ভূষিত হয়েছিলেন, যিনি নমশূদ্র সমাজের প্রথম গুরুচাঁদ ঠাকুর 1912 সালে। এর আগে নমশূদ্র সমাজে কেউ কোনোদিন দরবার মেডেল পায় নাই। হ্যাঁ, ওই একদম সত্য কথা কইছে, একদম। এদের কিছু হবে না, এদের আর কি হবে? উপকারের উপকারী যদি বলে যাই, তাহলে আমি মানুষ কিনা এটা ভাববার বিষয়, ঠিক কিনা? এর থেকে ভালো কথা আমার কাছে আর নাই। আমি তো বলে থাকি শুধু নমশূদ্র সমাজের মতুয়ারা এটা নয়, আমি বলে থাকি তো, আপনি দুর্গা বজেন, কালী বজেন, কৃষ্ণ বজেন, যে যাই বজেন, গুরুচাঁদ ঠাকুর তখনকার সময় সেন্সাস, ব্রিটিশ সেন্সাস রিপোর্ট অনুসারে 1931 সালে গুরুচাঁদ ঠাকুর স্কুল করেছিলেন 3949। ব্রিটিশ সেন্সাস রিপোর্ট বলছে, যেখানে দাঁড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মাত্র 35 স্কুল করেছিলেন। আপনি ভাবতে পারেন, গুরুচাঁদ ঠাকুর কখনোই একা বলেননি যে শুধু আমার জাত পড়াশোনা করবে, না। উনি বলতেন ফর স্টেট
হর কান্ট্রি, হর ওয়ার্ল্ড যদি কোনোদিন ডেভেলপ করতে হয়, একমাত্র তার মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনোভাবে জাতি জাগ্রত হতে পারে না। তিনি যতগুলো স্কুল করেছিলেন সেখানে কি খালি নমরাই পড়ে? হরিগুরুচাঁদ খালি নমর ভগবান হবে কেন? আজকে রামচন্দ্র জন্ম নিলেন ক্ষত্রিয় কুলে, তাহলে ক্ষত্রিয় যারা তারাই খালি রামরে ডাকবে, আমরা ডাকি না? আমরা জয় শ্রীরাম বলি কিনা? তাহলে বলি কেন? তার মানে ভগবান কারো একার হতে পারে না। শ্রীকৃষ্ণ এসেছিলেন ঘোষেদের মধ্যে, তাহলে কৃষ্ণ নাম কি খালি ঘোষেরাই করে? আমরা করি না? একার হতে পারে না। মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের মধ্যে, খালি কি ব্রাহ্মণরাই মহাপ্রভুকে ডাকে? আমরা ডাকি না? তাহলে হরিচাঁদ যদি নমর মধ্যে আসে, তাহলে আপনারা তাকে ডাকবেন না কেন? ব্যাপারটা কি? না নিজের 37 ঠিক আছে, এরকম না। ভগবান কোনো জাতি ভিত্তিক নয়। ভক্ত যখনই বিপাকে পড়েছে তিনি ভক্তকে উদ্ধার করতে নেমে এসেছেন। তাহলে উনি যে স্কুল করলেন শুধু নমশূদ্রের জন্য না, উনি চেয়েছিলেন সমস্ত মানব জাতি শিক্ষা গ্রহণ করুক, যাতে সমাজের উন্নয়ন ঘটে। আমি তো বলে থাকি, অন্তত গুরুচাঁদ ঠাকুরকে এখনো ভারতরত্ন উপাধি দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এগুলো বলবে কে না? এটা যে কবে সেই মানুষই তো পালাম না। তার একটা উপাধি তো দেওয়া উচিত নাকি? আমি ভুল বলছি নাকি? ভারতরত্ন উপাধি তাকে দেওয়া, তখন অখণ্ড ভারতবর্ষ তো, অল ইন্ডিয়া বেচিক, তখন তো বাংলাদেশ ভারত বিভক্ত হয়নি। তিনি পেতে পারেন, কিন্তু কেন হচ্ছে না আমি বলতে পারবো না। আজকে তার এডুকেশন লাইফ যদি আমরা দেখি, তিনি সেভাবে স্টাডি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। যখন স্কুলে ভর্তি হলেন, গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি নেওয়া হলো না, গুরুচাঁদ ঠাকুরকে স্কুল থেকে বিতাড়িত করা হলো। কোনো ব্রাহ্মণ্যবাদ স্কুলে ভর্তি নেওয়া হলো না, শেষ পর্যন্ত মুসলমানদের স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে পড়তে হয়েছিল। ভাবতে পারো? আজকে আমার সমাজের মানুষ এইটুক ভাবে না। একটা টাইম এরা স্কুলে যেতে পারেনি, একটা টাইম। আরে গুরুচাঁদ ঠাকুরের যখন এই শশীভূষণের যখন চাকরি হয়ে গেল একার ফরিদপুরে, তখন কুমুদ বিহারী মল্লিক অ্যাপ্লাই করলো। কুমুদ বিহারী মল্লিক যখন অ্যাপ্লাই করলো, গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো কি, বাবা আমার তো অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেছে, আমার তো চাকরি হবে না। বলে কেন? বলে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশনে ভুল, বাড়ির নাম ঠিক নাই। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর বললেন, এই শালা, আমার নাম মনে ছিল না তোর? যদি তোর জিজ্ঞাসা করে বাবার নাম কি, বলবে গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়? বলবে উড়াকান্দি। দেখি তোর চাকরি কে না দেয়। গিয়ে উনি বললো, বাবার নাম কি? বলো গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়? উড়াকান্দি। বলো চাকরি পাকা, চলে যাও। যার মুখের কথায় সার্টিফিকেট পর্যন্ত ঠিক হতে পারে, ভাবতে পারো কি মানুষ এদের মধ্যে আসছিল। একজন লোকের চাকরি ছিল না। 1906 সালের আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। এট ফার্স্ট প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের দয়ায় শশীভূষণ। আজকে তোমরা সেই চাকরি তোমরা করো, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে তোমরা চেনো না। এর থেকে বড় দুঃখের বিষয় আর হতে পারে বলে আমার মনে হয় না। গুরুচাঁদ ঠাকুরের একদম কাছের মানুষ ছিলেন মহেশ ব্যাপারী। নাম শোনাচ্ছে কি? বিচরণকর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল না। বিচরণকর্তার কি যেন হতো? মহেশ ব্যাপারী, একই বংশে। ঠিক ঠিক ঠিক। গুরুচাঁদ ঠাকুরের কাছে থাকতো। একদিন গুরুচাঁদ ঠাকুর বলে, মহেশ আমার কথা লবি, এই জাত কিভাবে ভালো হবে একটু আমায় যুক্তি দিবি। বলেন বাবা, তাহলে আপনি বলেন কি করা যায়? বলে দেখ মহেশ, এরা এক ফসলে ধান পাবে, ওই ধান কেটে ধানটা যে কাটা হয়ে যায়, এরা জাল বসে নিয়ে মাঠে যায়। এদের মূল কাজ ছিল হচ্ছে মাছ ধরিয়ে খাওয়া। কথা ঠিক কিনা বেঠিক? এরা ওই এক ফসলে ধান কাটতো, আর সে ধান কাটা কি
ধান যদি ডুবে যেত কলসের পরে বসে কাটতো, হাড়ির পরে বসে কাটতো ধান, আমার মনে আছে তো। আর তখন গোয়ালিয়ার গান গাতো, ওরে গান রে, ওরে বাড়াইছে গান রে, বন্ধু আমাকে বাড়ি যাইও, শালি ধানের ছিঁড়ে দিবু, ওরে বসতে দিমু পিরারে। সে ওই যে গান দত্ত টেয়ার পাওয়া যেত যে হাড়ির উপরে বসে ধান কাটতেছে। হাসিয়ে পড়ে না সেসব দিন আমি একটু দেখেছি, আমার তো বয়স একেবারে কম হলো না, এখনো তো ইয়ং ইয়ং মনে হয় নাকি, কিন্তু না, বয়সে এবারে কম হয় নাই। লম্বা হলে বোঝা যেত, খাটো মানুষ তো গিরে গিরে বয়স থাকে, বুঝলে। তো এদের মূল কাজ ছিল হচ্ছে ওই এক ফসলে ধান কাটা, তারপরে জাল বসে নিয়ে নামিয়ে যাওয়া। গুরুচাঁদ ঠাকুর মহেশকে বলো, মহেশ এইভাবে এই জাতির উন্নয়ন হতে পারে না। আমি একটা জিনিস ভাবি, তুমি নিজে চাকরি পেয়ে নিজের ভাইকে না দেখে শহরে যে কাটা, নিজের ভাইকে তাই দেখো না, এমনও ব্যক্তি দেখেছি আমি। আচ্ছা গুরুচাঁদ, তোমার এমন কি হয় যে তোমাদের জন্য জীবনে সব ত্যাগ করে দিবে, তবু মুখ দিয়ে একটু তার কথা বলতে পারো না, তার একটা ছবি রাখতে পারো না? কথা বুঝেছ কি? বাড়ির পাশের 1 নম্বর বাড়ি যদি দোতলা হয়, আর 1 নম্বর ভাবে যে কালকে হতে হতে যেন ভেঙে যায় রে, ওরে আমি থাকবো টিনির ঘরে আরো থাকবে দোতলায়, কি বেতাল এদের চিনতেছে তো না। সবার কথা কই না, এরকম আছে কি না? এ কায় রাজা? তাহলে তোমরা পাশাপাশি তাই ভালো চাও না। আর গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনের সর্বস্ব দিয়ে তোমাদের মঙ্গল কামনা করে গেল, তার একটু শ্রদ্ধা ভক্তি করতে পারো না? তুমি কৃষ্ণ ভক্ত হলেও যদি নোমর ঘরে জন্ম হয়, দিন অন্তে একবার অন্তত গুরুচাঁদের পায়ে প্রণাম করা তোমার উচিত বলে আমি মনে করি। হরি বল, হরি বল। মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েকশো পানসি নৌকা তৈরি করলেন। পানসি নৌকা বানাও মহেশ, বলে টাকা কনে পাবো? কয় যে আমার বাবা টাকা কম রাখছে নাকি, তুমি জানো না? বলে টাকা কনে? বলে মহেশ, ওই যে 12 নিতে যত টাকা আসে 1 টাকা আমি খাই, তোর তাই মনে হয় নাকি? আমি নিজে ব্যবসা করে সংসার চালাই, টাকা সব ধরা, ওই টাকা দিয়ে পানসি নৌকা বানা। গ্রামে গ্রামে খবর দে, এক একটা টিমে 10 জন 12 জন করে থাকবে, পানসি নৌকা করে দিয়ে দে, সব 10 জন 12 জন, মূলধন আমি দেবো, টাকা আমি দেবো। ব্যবসায় যেন লস না খায়, আমার 2টো কথা মেনে চলবে, সত্য কথা বলবে, আর কারো কোনোদিন ওজনে কম দেবে না, আমার বাবা ওদের সহায় থাকবে। যে এই জাত এইভাবে হাতে ধরে মানুষ করছে, তো দুঃখের কথা না? উনি যে প্রকাশ করলো দুঃখের কথা, কত বড় দুঃখের কথা না? আজকে তুমি জানো না, তুমি চাকরি করো, আতায় দেখো গে তোমার ঠাকুরদার বাবা ওই টাকা খাইয়ে বাইচেছিল। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্বরণ করে, টোটাল বাংলাদেশে দুর্ভিক্ষ নামলো, গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির ওই যে 12 টাকা টোকা গোসাইয়ে 19,000 টাকা এদের হাতে তুলে দিয়েছিল। আগে তোরা বাস, পরে দেখবো, তখনকার 19,000 টাকা মানে এখন 1 কোটি টাকার সমান। এটা ভাববা না যে তোমাদের জন্য যা করেছে কেনা করবে? রাত ভরে বললেও শেষ হয় না। সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি তুলতে যাবে, 35 টাকা দরকার। এই তালতলার টাকা দেবে কেনা? প্রহ্লাদের কাছে বলে প্রহ্লাদ টাকা দে। সেই দিন আমি তো এখন মনে করি, আমার মাঝে মাঝে মনে হয় যে প্রহ্লাদ সেদিন ঠিক বলেছিল। প্রহ্লাদের বাড়ি যেদিন টাকা আনতে গেল 35 টাকা, গুরুচাঁদ ঠাকুরের পায়ে 5 টাকা দিয়ে বললো, বাবা আমি আর দিতে পারবো না। বলে টাকা দে। বললাম সত্য কথা বলছি, টাকা দে। বললো নমো কি খালি আমি একা হবো নাকি, আর কটা কি হবে? এখন তো আমার মনে হয় ঠিকই বলেছিল প্রহ্লাদ। যখন টাকা দিল না, গুরুচাঁদ ঠাকুর তালতলা খালে নেমে গেল। খালি দেখো গুরুচাঁদ ঠাকুরের চিন্তা চেতনা কেমন। চন্ডাল থেকে নমশূদ্র খালি কি এই যে কটা আষাঢ় মালা নেছে এই কটা হয়েছে না? সব ধর্মের কটা হয়েছে? ব্যাপারটা কি? হরিগুরু সামনে ভগবান মানতে তোমার ভাষায় এত জ্বালা কোন জায়গায়? এই আমি এই বলি বলি এরা কয় যে ওইটা মতো আগে দালাল হয়েছে, বুঝলে?
আরে সত্যি কথা কব না কেন তাই কবি বাবা। যখন সেন্সাস রিপোর্ট তুলতে গেল, ঘটনা শোনো, কত সূক্ষ্ম চিন্তা চেতনা গুরুচাঁদ ঠাকুরের। টাকা যখন দিল না, উনি কি করলেন, তালতলা খালের মধ্যে এসে দাঁড়ালেন একটা নৌকার মধ্যে। নৌকার উপরে দাঁড়ায়, ওই জায়গাটা ভালোভাবে না পড়লে বুঝতে পারবেন না, ভালোভাবে পড়তে হবে। গুরুচাঁদ চরিত হরি, গুরুচাঁদ চরিত্র সুধা, হরিলীলামৃত ভালোভাবে না পড়লে বোঝা যাবে না। এর মধ্যে কোন এক ফাজিল দেখলাম ফেসবুকে লিখেছে যে হরিলীলামৃত একটা নিকৃষ্ট গ্রন্থ, একদম জঘন্য থেকে জঘন্য। আমি মনে করি ও তো আরে মানুষ বলে ভাবা, দুর্বিষদ্য বিষয়। কি জানো, কি বিন্দু দিয়ে নাম না কি জানো, সে নাকি এবার প্রতিষ্ঠিত একজন লোক। কি বিন্দু সাটা দিয়ে আমার দরকার, সে যে বিন্দু হোক। ভাবতে পারো, তারক যে পরিস্থিতির উপরে হরিলীলামৃত লিখে গেছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরের নাম প্রচার করেছে, এটা কঠিন না? নিজের মনের চিন্তা চেতনা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেও নাই, তবুও তার মধ্যে আরো বোঝো না, গান লেখছে যে আমি গেলাম না, গোসাই গুরু সাদে বলে আমার গোসাই, গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষ সেই দানি। গান শুরু করলো কি দিয়া, তোরা কে যাবি গৌর ঘাটে আইসলি, মিল দিল কোথায়, গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষটা সেই দানি। বুঝলো কি, সেই লোক এবার এই লোক, তাহলে তোরা এবার হরি বল। কত সূক্ষ্মভাবে বোঝালো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে ধর্ম প্রচার করেছিল। এইটা যদি ভাবতো, ওইটি ওই বলতে পারে, এটা ভাবতে হবে। যখন ওই 35 টাকার 5 টাকা দিল, তালতলা খালে নেমে, খালে একটা নৌকা ছিল, নৌকার উপরে দাঁড়ালো। গুরুচাঁদ ঠাকুর নৌকার উপরে দাঁড়ায় বলছে, তালতলা খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। কারে বলতেছে বুঝেছো? কথা বুঝো, কারে বলতেছে? টাকা দেবে কেনা? পড়লাম দেশে 5 টাকা। নৌকার উপরে দাঁড়িয়ে খাল রে বলতেছে, খাল, খালের উপরে অনুরাগ দেখাচ্ছে, প্রহ্লাদের উপরে না। কেন? উনি জানে আমি যার মধ্যে আসছি, এরা বোঝে না, এরা নির্বোধ। কত দয়াল ভগবান বোঝো। প্রহ্লাদের পরে তো রাখতে পারতো, প্রহ্লাদ টাকা দেবার তোর শেষ করে দেবো বলতে পারতো না। প্রহ্লাদের পরে রাখি নাই, খালের উপরে দাঁড়া বলছে, খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। ভাবো, কিন্তু প্রহ্লাদের উপরে রাগ দেখায় নাই। যখন খালের উপরে রেগে গেল, ওই খালে পূর্ণ জোয়ার শুরু হয়ে গেল, শুকনো খালে পূর্ণ জোয়ার, মনে হচ্ছে তরঙ্গ চলছে। তালতলার মানুষ গিয়ে প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ, তালতলা ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি 35 টাকা দিয়ে প্রণাম কর, ক্ষমা চা, যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার টাকা তোমার পায়ে 35 টাকা নিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুর বলল, এরকম করিস না, সত্য রক্ষা করিস। আমার বাবা বলছে, সত্য বাক্য সমকক্ষ পৃথিবীতে আর কিছু হয়। তুই পারবি না দিতি না, কিন্তু সত্য বাক্য কেন রাখবি? দেখেছ? তাহলে যে মানুষ ভক্তের উপরে না রেখে খালের উপরে রাখে, তার মানে কি? উনি বোঝে, উনি জানেন যে আমি যাদের মধ্যে এসেছি এরা নির্বোধ, এরা কেউ বোঝে না। যদি বুঝতো তাহলে এই ঘটনা আমার সাথে ঘটাতো। 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুক্ত করে দিয়েছে। আরে তার কথা ও রাত ভরে বললে শেষ হয় নাকি? যেদিন দরবার মেডেল পাবে, শুনবা? কবর একটু কবর নাকি রাত হয়ে যাচ্ছে? হ্যাঁ, যেদিন দরবার মেডেল পায় গুরুচাঁদ ঠাকুর, এই ব্রাহ্মণরা যেয়ে ওই চারিপাশে ফরিদপুর কুমদ বিহারী মল্লিকের ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসে আছে, চারিপাশে এরা গিয়ে মিছিল দিচ্ছে যে নমশূদ্রকে দরবার মেডেল দেওয়া হবে কেন? গুরুচাঁদ ঠাকুর কুমদরে বলল, কুমদ দেখেছো, আমি দরবার মেডেল পাবো, নমরা মেডেল পাবে,
দেখো কি আরম্ভ হয়েছে। কুমুদ বিহারী বললেন, বাবা আপনি রাখবেন না, মেডেল তো দেবে পঞ্চম জর্জ, এরা বলার কে? বললো আমি তো রাখবো না, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমাদের শত্রু কারা। এরা কোনোভাবে চায় না যে নমশূদ্র সমাজে দরবার মেডেল কেউ পাক। হলো কি ঘটনা ঘটলো সেই জায়গায়। ওর নাম ছিল সুরেন বাবু। উনি আমার একটু হায়ার কাস্টের লোক। ওনার একটা ছেলে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসে। ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব তখন কুমুদ বিহারী মল্লিক। তা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার থেকে ওই ছেলেটা গুরুচাঁদ ঠাকুরকে দেখেছে। ও সুরেন বাবুকে বলছে, বাবা আমার হাতটা ছেড়ে দাও। কেন? বলে আমি ওই ঘরে যাব। বলে কেন ঘরে যাবা কেন? বলো বাবা আমার যে জ্বর হয়েছিল, আমি মরে যাচ্ছিলাম, আমার তো জ্বর সারে নাই। তা তখন কে যেন স্বপ্নে বলেছিল না, পান্তা পাতার ইলিশ মাছ খেতে জ্বর সেরে যাবে, তারপরে তুমি এনে দিলে আমি খেলাম, ভালো হয়ে গেল। বলো হ্যাঁ তা তো ভালো হলো, আমি এনে দিলাম, তাতে কি হয়েছে? বলো বাবা পথ্যের সন্ধান হয়েছিল, ঔষধ দিয়েছিল, কিন্তু ডাক্তারটা কি তোমাকে বলেছিলাম কে ডাক্তার? বলে না তা তো বলো নাই। বলো বাবা আজকে সেই ডাক্তারের খবর আমি পেয়েছি, আমার সেই জ্বর কবে সেরে গেছে, কিন্তু সেই ডাক্তার আমিও খুঁজে পাই নাই, আজকে সেই ডাক্তার আমি পেলাম। বাবা কে সে? বলো বাবা ওই দেখো ঘরের মধ্যে যে লোকটা বসা, এই লোক সেদিন স্বপ্নের ঘরে আমারে বলেছিল পান্তা ভাত আর ইলিশ মাছ খাতো যশের। সুরেন বাবু ছেলের নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললেন কি অসুরেন তোমার ছেলে সেই পান্তা ভাত আর ইলিশ খেয়ে ভালো আছে তো? কন্দি আর হায়ার কাজটা ছায়ে রাখি। সুরেন হাত ছেড়ে দিয়ে পড়লো গুরুচাঁদের পায়, বললো এই মানুষের কোনো জাত হয় না রে, এ ভগবান এ সবার জন্য। হরি হরি বল। এত লড়াই করে তাকে দরবার মেডেল পেতে হয়েছিল, এটা ভাববার বিষয়। এই জন্য তার অবদান আমরা বলিতে না পারি। ভক্তকে রক্ষা করেছে সদেন নরনারী। অত বড় দয়াল, মানে এদের যে কিভাবে রক্ষা করেছে না। বিনয় নাম করে একজন ভক্ত ছিল, বিনয় বাবা। গুরুচাঁদ ঠাকুরে বললো কি ওরা কান্দি গেল, বললো যে গুরুচাঁদ ঠাকুর বললো যে আমার একটু কলাই শাকের ঘন্ট খাতে পারিস? বলছে কলাই শাকের ঘন্ট, ঠিক আছে বাবা কালকে আনিয়ে দেবানি। এই ঘটনা শোনার পরে মিলন দেবো। সব চুপ করে বসতির ছাতা খালি বসে ওই বুড়ি চলে যাক। কতটুক সময় গান হচ্ছে, হ্যাঁ বসো, গান রাত বলি গাবো, বাংলাদেশ না যাবোই না কালকে। তারপরে আমার কষা হবে কি? গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কাছে গুরুচাঁদ ঠাকুর বললেন হ্যাঁ আমার জন্য কলাই শাক আনতে পারিস? কলাই শাক আর শৈল মাছের মাথা আর একটু আটা দিয়া চালির গুঁড়ো দিয়া মারে বলবি একটু কলাই শাক খাইয়ে থাকছে পাগল, কলাই শাক শৈল মাছের মাথা আর আতপ চালের গুঁড়ো। ওরে সে যে শোনো কার্তিক বাবু, সামনের মাস যদি গান দেয় ওই ঘন্ট খাইও মানে। এই বছর বায়না রেখে গেলাম। এই দিনেশ কি ক বাবা? হ্যাঁ সে যে কি স্বাদ না। গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো, গুরুচাঁদ ঠাকুর বললো খাওয়াতে পারিস? হ্যাঁ বিনয়, বিনয় বাবা বলো হ্যাঁ বাবা আমি কালকে বানাই। আর বানি বলে না কালকে না, 7 দিন সময় দিলাম, 7 days, 7 দিনের মধ্যে আনিয়ে দিও। কয় একটু কলাই শাক খাবার 7 দিন লাগবে কেন? কালকে গান
বাড়ি যে বউটারে বলছে, এই বাবা কলাই শাক খাতি করছে, ওই সিরে নিয়ে আয়, আর শোল মাছ আমি কিনে নিয়ে এসি। আর বউ কয় যে এটা কলাই শাকের সিজন নাই, তা তুমি জানো না? বলো এই জন্যই 7 দিন সময় লেগেছে। এ তো আমার মাথায় ছিল না রে। এইবার চিন্তায় পড়ে গেছে, কলাই শাক করে পাবো। বাবা একটু কলাই শাক খাতি চাইছে, তাই খাওয়াতে পারবো না। দেখছো 7 দিনই 6 দিন কেটে গেল, কলাই শাক আর পায় না। 6 দিনের দিন রাত্রে শুয়ে আছে গভীর চিন্তায়, একটু কলাই শাক আমি খাওয়াতে পারবো না বাবারে, এত কিছু করলো আমাকে জন্য, একটু কলাই শাক খাতে চাইছে। ভক্ত যদি হয়, ভালোবাসে, তার কি হতে পারে যে বাবা খেতে চাইছে, একটু কলাই শাক খাওয়াতে পারবো না। রাত্রে কাঁদতেছে, ওই কাঁদতে কাঁদতে একটু গোপের ঝুলাইছে। গুরুচাঁদ ঠাকুর বিচরণে বলতেছে, ও বিচরণ, 6 দিন কেটে গেল, সে কলাই শাক তো আসলো না। কাজে বাবা ও পারবে না, তোমারটা তুমি জোগাড় করো। ভক্ত আর ব্যথা দিয়ে না, ও তো শুয়ে আছে, ও দেখছে ঠাকুর গেছে ওর বারান্দায় স্বপ্নে, মানে ঘুমের ঝুলির মতো আইছে একটু। গুরুচাঁদ ঠাকুর বলছে, বাড়ি কলাই শাক থেকে অন্য জায়গা খুঁজে বেড়ালি ভাই, আমি কলাই শাক কেন খেতে চাইছি তুই জানিস না? তোর ডোলের কলাই সব নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি ডোলের নিচে যাইয়ে দেখ, ইন্দুরি সব ফুটরে দিছে। যে ডোলের মধ্যে কলাই রাখছিলি ওই সালেই ইন্দুরি ফুটরে দিছে, কলাই সব পড়িয়ে গেল রে শালা, আমি কি কলাই খাতে যাচ্ছি কেন? তাড়াতাড়ি যা, ওই কলাই নিচে পড়েছে, ইন্দুরির গানায় ঢুকিছে, নরম মাটি পাইয়ে গজায় উঠছে, 4-5 আঙুল মতো হয়েছে একটা, ওই কাইতে নিস কেন, 1 মুঠ আমি খাতে পারবানি। আর তাড়াতাড়ি মাছা ঠিক কর, কলাই নষ্ট হয়ে গেল। শোল মাছ পাবি কনে জানিস? তোর ওই যে 3 বিঘা জমি যে ডোরা ক্ষেত আছে না, ডোরা ক্ষেত চেনো তো? ডোরা ক্ষেত কি কও চেনো না? না ও রে, ডোরা ক্ষেত চেনো না? টিন দিয়ে ডোরা বানাতো। আরে আগে আমরা ডোরা শিশে দাম বাঁচাইছি, মেশিন ছিল নাকি? ওরে ডোরা ক্ষেত কয়, যে জায়গায় জল পড়তো ওই জায়গাটা গর্ত হয়ে যেত, ওটা হচ্ছে ডোরা ক্ষেত। ওরে তাই তো, এ পূর্ববঙ্গের লোক স্যার আছে, এদের সব আমরা পরিচিত। তখন তো মেশিন ছিল না, তুই করতেছিলি হওয়া দিচ্ছিস তুই। বুড়ো বুড়ো কয়জন ছেলে আর বুড়োটা ছেলে, বুঝো তো? ওই যে ডোরা শেষ তো, জল যে জায়গা পড়তো জায়গাটা গর্ত হয়ে যেত, তাই না? ওরে ডোরা ক্ষেত কত, আর ওই ডোরা ক্ষেত ছিঁচে ফেললে অনেক শুষ্র মাছ, লাঠা মাছ, বাইন মাছ, গুতিয়াল মাছ হাসিয়ে পড়ে না। হ্যাঁ, আমরা কত ধরে খাইছি জানো? ঠাকুর বললেন ওই ডোরা ক্ষেত ছিঁচবি, 3টে শোল মাছ পাবে, ওইটা দিয়ে ওই লাভ দিয়ে আসছে। বৌরি কোথায়? এই ফেরি কেন জ্বালা, কলাই বলে আমাদের ডোল নষ্ট হয়ে গেল। এক গতি যাইয়ে দেখে যে তলা দিয়ে মাসালি ইন্দুরি হুটুরি শেষ করে ফেলেছে, কলাই অর্ধেক শেষ। আর দেখেছে ওই পুরনো কলাই পড়িয়ে পড়িয়ে ওই যে ইন্দুরি গানা নরম নরম মাটি পাইছে, ও তলায় 4-5 আঙুল বিঘেতে বিঘেতে কেবল কলাই শাক হইছে। ওই মুঠখানিক সিরিছে মাসালি ঠিকঠাক করিয়ে ওই রাত্রে যে ডোরা খাত ছিঁচিয়ে শোল মাছ 3টে আনছে। ও জানে তো কি পরিস্থিতি হচ্ছে, ভোরবেলা কেতলিতি করে ওরা কান্দি ঢুকছে। গুরুচাঁদ ঠাকুর লাঠি নিয়ে দাঁড়াইছে, দাঁড়াও, কয়দিনের দিন আসার কথা? কথা আছে, কয়দিনের দিন আসার কথা? বলো বাবা পরের দিনই তো আসার কথা, তা আসলে না 7 দিনের দিন আসলে কেন? খোঁজে বাবা সবই তো তুমি জানো। বলে না আমি কিছু জানি না, রাত্রে যে খবর দিল কিনা? কোন বাবা তোমার খবর দিছি? বলে কলাই শাক আসাই জায়গা, এই আমি কলাই শাক খাবো। আমার বাবা আমারে বলে গেছিল, গুরুচাঁদ এদের দেখে রাখি, সেচের জন্য কোনো ক্ষতি না হয়, তোর অত বড় ক্ষতি হয়ে যাবে, আমি বসে থাকবো। আমি কলার কথা কলাম মানে কি, আমি জানি তুই বাড়ি গিয়ে কলার কথা বলে
কলায় হয়তো ডোলটা ঘুষবি, যেই ডোলে ঘাত দিবি বুঝতে পারবি ইন্দুরে গানা করে দেশে কলাই নষ্ট হয়ে গেছে। অন্তত ওইটা ঠিক করবি, তোর কোনো ক্ষতি হোক, তোদের কোনো ক্ষতি হোক, হ্যাঁ আমি চাই না, আমি চাই না। যাদের জন্য এত কিছু করলো বুঝো, আজকে সেই মানুষে আমরা একটু মান্যতা দিতে পারলাম না। কি মানুষ এদের মধ্যে এসে গেল। এটা ভাববার বিষয়, ভাববার বিষয়। এই জন্য আমি সবাইকে বলবো, অন্তত সে যে যে ধর্মের মানুষ হোক, অন্তত গুরুচাঁদের অবদান যদি কেউ না বলে, তার অবদান যেন কেউ কোনোদিন বলে না। ঠিক তাহলে অন্তর দিয়ে ভেবে দেখো, বলি সবার ঠাই আমার গুরুচাঁদের অবদান বলতে পারে কি আর ভাই? সামান্য মানুষ নহে গো, তাহার আবির্ভূত কাহিনী স্বয়ং ভোলা পঞ্চানন হয়ে এসেছে নিদানে। কত যুগ গত হলো, হর হরি কভু আসে নাই, এবার হরিপুত্র হয়ে হর নামিল ধরায়। হরিনাম সে ভাসে ভালো গো, ও যেদিন দোল পূর্ণিমা তিথি, ওরা কান্দি ভক্তগণের হয়েছে বসতি। লোচন গোস্বামী সেদিনই দেখো ওরা কান্দি গেল, বাবা হরিচাঁদের কাছে বলিতে লাগি, বাবা আমি স্বপ্নে দেখিলাম এবার এসেছে গো স্বয়ং ত্রিপুরারি। ওরা কান্দি অবতীর্ণ হয়েছে স্বপ্নে দর্শন করি। ঠাকুর বলে শোনো লোচন, কাউকে নাহি বলো কথা, দেখো কি ঘটনা ঘটিতেছে, মূল কি বারতা। এমন সময় শান্তি মাতার প্রসূতি গার্হ দেব, কোন একজন মা এলো তাহার ধারে, ডাক দিয়ে এসে বলে বাবা হরিচাঁদের গোচরে। শোনো প্রভু মর্ম কথা, ওই যে শান্তি মাতা পুত্র সন্তান প্রসব করেছে, সুন্দর তার বারতা, অপূর্ব তার জ্যোতি গো, ঘর যে আলো করে, সে অপরূপ এক জ্যোতি যেন ফুটেছে তার ভিতরে। লোচন বললেন প্রভু আমি যা বলেছি তাই, চেয়ে দেখো এসেছে বোধহয় আমার ভোলানাথ গোসাই। ঠাকুর বললেন লোচন ভালোবাসে ভোলানাথ আমার, মধুর হরি নামের ধ্বনি, সবাই উলুধ্বনি করো, হরিধ্বনি করো, ভালোবাসে ভালোবাসে দয়াল হরি গুরুচাঁদ, প্রেমানন্দে বহে তাদের ওই যে মধুর বাণ। দেখো কি আনন্দ হয়েছে গো, আনন্দ মাঝারে ভক্তগণের সবাই গেল ওই প্রসূতি গাবে। এমন সময় দেখিতে পাও আমার হীরা মনে মৃত্যুঞ্জয়, সঙ্গে লোচন গোলক তারা আনন্দে সবাই। দূর থেকে দর্শন করে গো বাচ্চা ছেলের অঙ্গে থেকে জ্যোতি বেরিয়ে, জ্যোতি এসে প্রণাম করলো স্বয়ং হরিপতি। হরিচাঁদের চরণে এসে জ্যোতি মিলে গেল। লোচন বলে ধন্য ধন্য আজ ওরা কান্দি হল, আমি যা স্বপ্নে দেখেছি বাস্তবেও আমি দেখে গেলাম তাই, স্বয়ং ভোলানাথ হয়ে গেল আমার জগতের সাই। লোচন বললেন এই ছেলের নাম হোক গুরুচাঁদ, একদিন এই ছেলে পা থাকবে স্বয়ং প্রেমের ফাঁদ। ঠাকুর বললেন সঙ্গে লোচন
তাহলে নাম কি রাখিলি? লোচন বলে গুরুচাঁদ নাম হলো, রেখে দিলাম এদিন। সেদিন হতে তাহার নাম গুরুচন্দ্র হলো। হরিবল হরিবল। গুরুচাঁদ নামে সবাই কিন্তু পরিচিতি পেল। গুরুচাঁদ মোর সামান্য নয় গো, আমার শ্রীহরির পূর্ণ প্রকাশ পাই। হরিলীলা হবার পরে গুরুচন্দ্র সাই। হরিচাঁদ যাবার আগে বলে গেল, তাই আমায় ভালোবাসটা যেমন বাসিবা তথায়। আমি গুরুচাঁদের মধ্যে থেকে সব আশা পূর্ণ করে যাব। আমার মতো ভালোবাসো গুরুচাঁদ মাধব। আমার তারকের কাছে তাহার প্রমাণ দিল হরিচাঁদ। সেদিন থেকে গুরুচাঁদের বাড়িল আরো মান। সেই হর হরি একত্রিত হলো, ওরা কান্দি গায়। এই মধুর লীলা কোনোদিন কোন যুগে হয় নাই। হর হরির দেহে হরের মিলন, হরের দেহে হরির মিলন হয় নাই কোনো কালে। একমাত্র এই লীলা হলো এসে কলিকালে। তাই ধন্য 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 গো হইল দেখো কলি। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। যেভাবে প্রশ্নপত্র করে গেছে দল, আমরা